যেমন ফেরাউনের দাসী বা স্ত্রী, যার কথা আমরা বলি আসিয়া বলি অনেকে, যদিও নামটা কিন্তু কোরআনে নাই, তার পরিণতি কি হয়েছিল? হত্যা করা হয়েছে তাকে, তার সন্তানদেরকেও হত্যা করা হয়েছে। এবং তিনি তখন দোয়া করেছিলেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যে আল্লাহ আমাকে এই জালেমের হাত থেকে বাঁচাও এবং তোমার কাছে নিকট একটা জান্নাতে ঘর তৈরি করে দাও। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করে দিয়েছে। এবং সেই ঘর দিয়ে যে সুবাস আসছে, এই ঘ্রাণ, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে পেয়েছে। মেরাজের রাতে তিনি যখন ফিরছিলেন তখন এই ঘ্রাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন যে এই সুঘ্রাণ কোত্থেকে আসছে। তো জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন এটা হচ্ছে ফেরাউনের সেই দাসী, তার ঘর, যেটা আল্লাহ পাক তাকে জান্নাতে বানিয়ে দিয়েছে। আর ফেরাউনের দাসী যে জান্নাতে গিয়েছে, এটা কি আমরা কোরআন নাজিল না হলে জানতে পারতাম? এই ঘটনা জানতে পারতাম?